ক্রস সেলিং কি জিনিস? ক্রস সেলিং হচ্ছে মূল প্রোডাক্ট সেলের পাশাপাশি আমরা যদি রিকমেন্ডেশন করি অন্য প্রোডাক্টকে, তাহলে সেই প্রোডাক্টগুলো হবে ক্রস সেলিং এর প্রোডাক্ট। ঠিক আছে? সাপোজ একটা প্রোডাক্ট, আমি একটা মোবাইল সেল করতেছি। তো মোবাইলটা কেনার জন্য মোবাইলের প্রোডাক্ট পেজে আমার ইউজার গেল, যাওয়ার পরে এটার পাশাপাশি নিচে আমি কিছু প্রোডাক্ট রিকমেন্ড করে দিচ্ছি যে এই মোবাইলের চার্জার, ব্যাক কভার, তারপর হচ্ছে প্রোটেক্টর, এই টাইপের জিনিসপত্র দিয়ে হচ্ছে আমি একটা বান্ডেল তৈরি করে দিতে পারি, বা হচ্ছে রিকমেন্ড করতে পারি প্রোডাক্টগুলো। অথবা আমি কার্টেও রিকমেন্ডেশন কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি অলরেডি। দেন সাপোজ কার্ট পেজেরটা তো বললাম, পাশাপাশি হচ্ছে প্রোডাক্টটা সেল করার পরে, ঠিক আছে, মানে প্রোডাক্ট সে পেমেন্ট করার আগে এবং পরে দুইটা সময়েই আমরা হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ডেশন রাখতে পারি। তো এই রিকমেন্ডেশন যে রাখার প্রসেস, এটাকেও আমরা ক্রস সেলিং বলতে পারি। আমাদের শপিফাইতে চেকআউট পেজে তো এরকম কিছু করা যায় না, কিন্তু আমরা হচ্ছে আফটার সেল, মানে প্রোডাক্টটা কেউ পারচেস করার পরে আফটার সেল পেজের মধ্যে আমরা প্রোডাক্ট রিকমেন্ডেশন করতে পারি। তো এগুলো আমরা মোটামুটি একটা রিভিউ আকারে দেখেছি যে কোন অ্যাপ দিয়ে কি করা যাচ্ছে। যাই হোক, এখন আমরা একটা বান্ডেল তৈরি করব, প্রোডাক্ট বান্ডেল। ঠিক আছে? প্রোডাক্ট বান্ডেলের জন্য আমি প্রোডাক্ট বান্ডেল লিখে সার্চ করছি অ্যাপ স্টোরে, দেখছি আমরা কি কি প্রোডাক্ট বান্ডেল পাই। বান্ডেল আর প্রোডাক্ট বান্ডেল, এটা একটা হচ্ছে খুব পপুলার দেখাই যাচ্ছে। এটা আমি কখনো ইউজ করি নাই, বাট এটাও খুব পপুলার দেখা যাচ্ছে। ওকে, ক্যাচিং বান্ডেল এটা ইউজ করেছি, এটা খুব ভালো। ওকে, সিম্পল বান্ডেল অ্যান্ড ফ্রি গিফটস, এটাও ইউজ করেছি, এটাও খুব ভালো। তো অনেকগুলো পপুলার অ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলেই যে কোনো একটা অ্যাপ ইউজ করে সেটা দিয়ে আমরা বান্ডেল তৈরি করতেই পারি। সাপোজ আমি ক্যাচিং বান্ডেল কোয়ান্টিটি ব্রেক এটা ইউজ করতেছি, এটা ইনস্টল করতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রি ফর ডেভেলপমেন্ট স্টোর। সো এটা আমরা ইনস্টল করি, যদিও আমাদের এটা ডেভেলপমেন্ট স্টোর বলা চলে না, আমাদের এখান থেকে পেমেন্ট চাইবে। যাই হোক, এটার সম্ভবত একটা রয়েছে, কি বলে 7 days ফ্রি ট্রায়াল রয়েছে। সো কোনো প্রবলেম নাই, আমরা এটা দেখিয়ে আবার আনইনস্টল করে দিতে পারবো। ওকে, আমাকে প্রথম কাজ যেটা করতে হবে, অ্যাক্টিভেট ক্যাচিং বান্ডেলস অন ইউর স্টোর ফ্রন্ট, এটা করতে হবে। তো আমি এটার জন্য এখানে ক্লিক করব। তো আমরা এই যে থার্ড যে অপশনটা, এটাতে অটোমেটিক্যালি চলে আসবে। চলে আসার পরে যে ক্যাচিং বান্ডেলটা এখানে অন দেখাচ্ছে, আমি এখানে জাস্ট সেভে ক্লিক করব, তাহলেই এটা অন হয়ে যাবে। ঠিক আছে? এবার আমার কাজ হচ্ছে এটাকে একটু রিফ্রেশ করা। ওকে, এটা রিফ্রেশ করার আগেই সে ট্র্যাক করতে পেরেছে যে আসলে স্টোর ফ্রন্টে এটা এনেবল করা হয়েছে। ওকে, আর যদি এটা অটোমেটিক ডিটেক্ট করতে না পারে, একবার রিফ্রেশ করবেন, এটা অটোমেটিক্যালি দেন ডিটেক্ট করতে পারবে। ওকে, এবার আমরা বান্ডেল ডিল তৈরি করব। ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করতে পারি বা নিচের এখানে ক্লিক করতে পারি অ্যাজ আওয়ার উইশ। আর এখানে প্লানসে যদি আসি, আমরা যে কোনো একটা প্ল্যান এখান থেকে কি করতে পারবো, পিক করতে পারবো। যাই হোক, আমি ডিরেক্ট ক্যাচিং বান্ডেল এখানে যেটা রয়েছে মোর আপসেলস ক্লিক করতে পারি। আমরা মূলত বান্ডেল ডিল তৈরি করব, এখানে ক্লিক করি। সো আমরা মূলত এই ধরনের মোস্ট পপুলার কিছু আইটেম সুন্দরভাবে এখানে ডিজাইন করতে পারবো। আমরা কোন টেমপ্লেটটা চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে চুজ করতে হবে। আমাকে বুঝতে হবে কোন টেমপ্লেট দিয়ে কি করা যাবে। এখানে বুঝাই যাচ্ছে কোয়ান্টিটি ব্রেকস ফর সেম প্রোডাক্ট, মানে সেম প্রোডাক্টের জন্য কোয়ান্টিটি ব্রেক। এখানে বাই এক্স গেট ওয়াই ফ্রি বোগোডেল। ঠিক আছে? আর এখানে কোয়ান্টিটি ব্রেক ফর ডিফারেন্ট প্রোডাক্ট। ঠিক আছে? মানে ডিফারেন্ট প্রোডাক্টের জন্য এটা কোয়ান্টিটি ব্রেক। ওকে, আর এটা কমপ্লিট দ্য বান্ডেল। এখানে কি আছে, সাবস্ক্রিপশন বেজ হইলে এটা ইউজ করবো আমরা। আর এখানে হচ্ছে প্রোগ্রেসিভ গিফট, মানে হচ্ছে
আমরা সাপোজ 2টা প্যাক কিনলে একটা গিফট পাবো, তো একটা গিফট এখান থেকে চুজ করতে পারবে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো আমি সাপোজ এইখানে হচ্ছে ডিফারেন্ট প্রোডাক্টের জন্য এটা যদি চুজ করি, এক্সাম্পল স্বরূপ এটাই আমরা দেখি, এতটুকু দিলাম ডিসকাউন্ট। এটা হচ্ছে শুধু আমার মানে স্টোরটা আমার, সো আমার স্টোরে মানে ব্যাক এন্ডে এটা হচ্ছে জাস্ট শো করবে, আমাদের ড্যাশবোর্ডে শো করবে, কিন্তু ক্লায়েন্টের ওইখানে কিন্তু এটা শো করবে না। তো ক্লায়েন্ট এখানে সাপোজ দেখবে 12 অফার, ঠিক আছে, বান্ডেল অ্যান্ড সেভ, এটাই রাখলাম। যে কোনো টাইটেল আমরা এখানে দিতে পারবো, এই যে এটা এমন দেখাবে, ঠিক আছে। তো অল প্রোডাক্টের ক্ষেত্রে কি এটা হবে? যদি হয় তাহলে অল প্রোডাক্ট, আর আমরা যদি বলে দেই না এই এই প্রোডাক্টের ক্ষেত্রে এটা হবে, সেটাও বলে দিতে পারবো। আমরা আপাতত অল প্রোডাক্টই সিলেক্ট করবো, কিন্তু এখানে সিলেক্ট করলে কি আসবে? সিলেক্ট প্রোডাক্ট আসবে, এখান থেকে আমরা প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আমি এটা রিমুভ করে জাস্ট অল প্রোডাক্টে ক্লিক করে দিচ্ছি, মার্কেট অল। আচ্ছা, যেটা আছে সেটাই থাকুক। এইখানে আমি সেট ইন ডেট দিচ্ছি না। আমি এখানে যে ভেরিয়েন্ট চুজ করার অপশন দিব কিনা এটা এখান থেকে বলে দিতে পারছি। ঠিক আছে, ওকে। শো প্রাইসিং পার আইটেমস আর শো বোথ প্রাইসেস, এইভাবে যদি আমি লিখে দিই তাহলে সব কিছু একবারে ট্রান্সপারেন্ট দেখা যাবে। ঠিক আছে, এটার টোটাল সেভ হচ্ছে কত, কি আসলে বিষয় এগুলো। শো প্রাইস উইথআউট ডেসিমালস, এভাবে যদি দেই তাহলে আমার হচ্ছে দশমিকটা আসবে না, আর প্রাইস যদি আমি রাউন্ড করে দেই তাহলে রাউন্ড হয়ে যাবে। রাউন্ড কি জিনিস এটা তো আমরা জানি, তাই না? এখন আপডেট থিম প্রোডাক্ট প্রাইস, এইখানে ক্লিক করলে থিম প্রোডাক্ট প্রাইসের এই যে বান্ডেল প্রাইস এরকম চেঞ্জ হবে, এটা আমাদের দরকার নাই। স্কিপ কার্ট এন্ড গো টু চেক আউট ডাইরেক্টলি, এটা যদি দেই ডিরেক্টলি এটা চেক আউট হয়ে যাবে, আমাদের কার্ট পেজে যাবেই না। ঠিক আছে, এখন লো স্টক অ্যালার্ট যদি দেই আমি, তাহলে এখানে হচ্ছে লো স্টক অ্যালার্টটা চালু হয়ে যাবে। তো আমি সাপোজ এটা আপাতত দিতে চাচ্ছি না, ডিসকাউন্ট বান্ডেল উইথ আদার প্রোডাক্ট, ইয়েস। আচ্ছা, যাই হোক, এখানে অনেক কিছু আছে, আমরা সাবস্ক্রিপশনই করতে পারি, কাউন্টডাউন টাইমার অন করে দিতে পারি, তাহলে এই যে এরকম একটা কাউন্টডাউন টাইমার চালু হয়ে যাবে। যাই হোক, টাইমারটা সাপোজ চালুই রাখছি আমি। তো আমরা স্টেকে অ্যাড টু কার্ট যদি দেই, যেটা হবে এই যে নিচের দিকে চুজ বান্ডেল, এই যে এটা অ্যাড টু কার্টটা স্টেকি হয়ে থাকবে। তো আমি এটা আপাতত চাচ্ছি না। সাপোজ বান্ডেল ডিল তো দেখলাম, সেটিংসও দেখলাম, মার্কেট দেখলাম, ওকে। আমরা এটাকে পাবলিশ করি আপাতত। তো আমাদের এই যে বার 1 যে প্যাকটা রয়েছে, ঠিক আছে, এইটার কোয়ান্টিটি কত থাকবে আর টাইটেল কি থাকবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, ঠিক আছে, আর এটা ডিফল্ট থাকলো সাপোজ। এন্ড ব্যাচ টেক্সটও আমরা এখানে যদি কিছু লিখি এটা এখানে এইভাবে শো করবে। ঠিক আছে, আমি এখানে লিখছি না, এই যে মোস্ট পপুলার যেটা থাকবে ওইটা এভাবে লেখা থাকবে, এরকমই আমি চাচ্ছি। তো সাপোজ প্রথমটায় আমি কোনো ডিসকাউন্ট দেব না, ঠিক আছে। ব্যাজ স্টাইলটাও আমি এভাবে চেঞ্জ করে দিতে পারি, সিম্পল রাখলে এই যে এরকম হবে, আর হচ্ছে মোস্ট পপুলার এরকম রাখলে এই যে ডিজাইনটা এমন হবে। ঠিক আছে, এটা অনেক ফ্যান্সি হয়ে যায়, আমি রাখছি না আপাতত। ওকে, এখন এইখানে শো এস সোল্ড আউট দিলে আমার এখানে দেখাবে এটা সোল্ড আউট হয়ে গেছে, মানে আমি উদ্বুদ্ধ করলাম একটা কেনা যাবে না, বেশি কিনতে হবে, এটা সোল্ড আউট হয়ে গেছে, এরকম শো করতে পারি। বা হচ্ছে সাপোজ আমি 3 প্যাকেটটা আমি সোল্ড আউট দেখাইলাম, 2 প্যাকেটটা আর 1 প্যাকেটটা আমি
অ্যানাবল দেখাইলাম, এতে ক্লায়েন্টরা ভাববে কি মানে অনেক সেল হচ্ছে, আমার দ্রুত কিনতে হবে, নতুবা এগুলাও কি সোল্ড আউট হয়ে যাবে, যেহেতু অফার চলতেছে সো আমাকে দ্রুত কিনতে হবে, এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করবে যদি আমি এটা করি। তো প্যাক 1 সাপোজ আমি এরকমই রাখলাম, আমি প্যাক 2 তে যাচ্ছি, প্যাক 2 তে আমি কিছু ডিসকাউন্ট দিব আর কি। এইখানে বাই ডিফল্ট 50% ডিসকাউন্ট দেয়া আছে, ঠিক আছে, আমি 50 না, আমি সাপোজ এখানে 10% ডিসকাউন্ট দিচ্ছি। তো 10% ডিসকাউন্টে এটার প্রাইসটা কত হচ্ছে দেখা যাচ্ছে, আর এখানে আইটেম প্রাইস 299 টাকা ছিল, তো আইটেম প্রাইস এইখানে কমে 270 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আর মোস্ট পপুলার এটা কেমন দেখাবে এটা তো দেখাইলামই, আর এখানে মোস্ট পপুলার এখানে শো করতে পারি, অথবা অন্য যে কোনো লেখা আমরা যেটা শো করবো সেখানে এইখানে সেই লেখাটাই আর কি দেখাবে, ঠিক আছে। ওকে, আমি সাপোজ আরেকটা বার অ্যাড করতে চাচ্ছি যেটার মতোই, বার 2 প্যাক, যেটা এর মতো আরেকটা বার এখানে শো করতে চাচ্ছি। তো আমরা এখানে যেটা করতেছি এটা হচ্ছে কি কোয়ান্টিটি ব্রেক, ঠিক আছে। তো কোয়ান্টিটি ব্রেক করতেছি মানে কয়টা কিনবে সেটার উপর ডিপেন্ড করে আমার এখানে অফারগুলো চলতেছে। তো আমি চাইলে এটা ডিফারেন্ট ইও করতে পারি। আচ্ছা, আমি এখানে সেটিংসে আসি, আমি সব প্রোডাক্টের ক্ষেত্রে এটা চাচ্ছি না, সাপোজ আমি স্পেসিফিক প্রোডাক্টের জন্য এটা চাচ্ছি, ঠিক আছে। তো এই স্পেসিফিক প্রোডাক্ট পেজে গেলেই শুধুমাত্র এটা দেখা যাবে। আমি সাপোজ এখানে রানিং টি শার্ট যেটা রয়েছে এখানেই এটা শো করি। এখন আমি এখানে আসার পরে 3 নাম্বার যে বার রয়েছে এখানে চলে যাব, এখানে টাইটেল লিখবো এই প্যাক, সাপোজ অন্যগুলোর মতোই রাখছি, 12 মানে কি ছিল ডিসকাউন্টেড, হ্যাঁ এখানে আমরা ডিসকাউন্টই দেব। বার 3 আমি চালু করলাম, এইখানে হচ্ছে আমি 25% ডিসকাউন্ট দেবো, ঠিক আছে, বা 20% ডিসকাউন্ট দেবো এরকম। সাপোজ আমি এখানে 50%ই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, আর প্রথমটায় আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি। তো 3টা কিনলে অনেক বেশি লাভবান হওয়া যাবে, ঠিক আছে। তো এই একটা বিষয়। এখন মোস্ট পপুলার এইখানে না, আমি এটার মধ্যে যদি লাগাই তাহলে আরো ভালো হবে, কিন্তু আমি যদি চাই এখানে আরো ডিফারেন্ট কিছু লিখতে পারি, এখানে লিখবো বেস্ট ডিলস, ঠিক আছে। এটা আরো ভালো হয় আমি যদি সব বড় হাতের অক্ষরে লিখে দিই, তাহলে আরো ভালো দেখায়, ঠিক আছে। এইখানে আমি এভাবেই রাখছি। তো বাই ডিফল্ট সিলেক্টেড, সাপোজ দ্বিতীয় নাম্বারটা সিলেক্টেড থাকবে, এটা সিলেক্ট করতে হলে নতুন করে সিলেক্ট করতে হবে, এরকম সবগুলাই তো আর বাই ডিফল্ট সিলেক্টেড অ্যাড করা যাবে না, যে কোনো একটাই সিলেক্টেড অ্যাড করা যাবে। এটার মধ্যে যদি আমি সিলেক্টেড করি বাই ডিফল্ট, তাহলে এই যে এটার মধ্যে যে সিলেক্টেড আছে এটা উঠে যাবে, এটার মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সবগুলাই এটা সিলেক্ট করলেও সিলেক্ট হবে না আর কি। ওকে, আমি সাপোজ কোয়ান্টিটি ব্রেক ঠিক এইভাবেই আমরা করতে পারি। আমি যদি এটাকে সেভ দেই, এবার আমি স্টোরটা ভিজিট করব, স্টোরটা ভিজিট করলে দেখা যাবে আমি অল প্রোডাক্টে ক্লিক করলাম, সবগুলো প্রোডাক্টের পেজ থেকে আমি রানিং টি শার্ট যেটা রয়েছে এটাতে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো, ওকে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা বান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি যে 2 প্যাক সিলেক্ট আছে, 3 প্যাকে যদি সিলেক্ট করি 190 টাকা করে পড়তেছে, অথচ এটা হচ্ছে এইখানে 304 টাকা, ঠিক আছে একটা, আর সিঙ্গেল কিনতে গেলে 379 টাকা দিয়ে আমাকে এটা কিনতে হবে, কিন্তু আমি যদি 3 প্যাকেটটা কিনি আমি 190 টাকা করে 3টা কিনতে পারছি। এবং এইখান থেকে আমি ডিফারেন্ট কালারও চুজ করতে পারছি। সাপোজ আমার ফ্রেন্ড সার্কেল থেকে কেউ অর্ডার করতেছে, সে কি এক কালারের অর্ডার করবে, কিন্তু সাইজ আমাদের যে সাইজ প্রয়োজন সেই সাইজ এখান থেকে আমরা চুজ করতে পারবো, ঠিক আছে। দেন আমি অ্যাড টু কার্ট দিলেই এটা অ্যাড টু কার্ট হয়ে যাবে।
তো অ্যাড টু কার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু কার্টে অ্যাড না হয়ে ডিরেক্ট আমার এইখানে চলে এসেছে। ঠিক আছে, এখানে আমার কার্টে হয়তো বা আরো কিছু অ্যাড ছিল, ওইগুলোও এখানে চলে আসছে অটোমেটিক্যালি। তো এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা এই প্রোডাক্টগুলোকে কি করতে পারি, ক্রস সেল করতে পারি। যাই হোক, আমি এটা দেখলাম। এবার হচ্ছে আমরা যদি অন্য একটা আইটেম দেখি বা অন্য একটা ডিল এখানে ওপেন করি, তো ক্রিয়েট বান্ডেল ডিল। ঠিক আছে, ক্রিয়েট বান্ডেল ডিল করলাম, কোয়ান্টিটি ব্রেক ফর ডিফারেন্ট প্রোডাক্ট, এটাই আমি চুজ করলাম সাপোজ। এবার আমি যেটা করব, আমার এখানে সিটিংস রয়েছে, এটা বান্ডেল 2। ঠিক আছে, বান্ডেল 2ই থাক, আমার এটা সমস্যা নাই। ডিসকাউন্ট নেমটা এখান থেকে শো করবে। তো এইখান থেকে হচ্ছে বেস্ট বান্ডেল, আমি ডিসকাউন্ট নেমটা দিলাম। ঠিক আছে, তো অল প্রোডাক্ট এইখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। আর এইখানে যে আমার এগুলো রয়েছে একটু কেটে দিলাম। এটা কেটে আমি এখানে যেটা করব, বান্ডেল আপসেল, এটাতে ক্লিক করব। কোয়ান্টিটি ব্রেক না দিয়ে বান্ডেল আপসেল করলে এখানে যেটা হবে, কমপ্লিট দ্য বান্ডেল, এইখানে হচ্ছে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো অ্যাড প্রোডাক্ট বা সিলেক্ট প্রোডাক্ট করতে পারবো। এখান থেকে আমি বার 1-এ যাই। বার 1-এ হচ্ছে কি আছে, এরকম একটা জিনিস হচ্ছে, এটা কেটে দিচ্ছি সাপোজ। তো আমার কমপ্লিট দ্য বান্ডেল, এইখান থেকে যে কেউ বান্ডেল চুজ করতে পারবে। বান্ডেলটা যদি আমি এইভাবে শো করতে চাই, এইভাবে শো হবে, আর এইভাবে শো করতে চাইলে এইভাবে হবে। আমি এইভাবেই ডিজাইনটা করতেছি, উপরে নিচে দেখাবে, পাশাপাশি না দেখিয়ে। ঠিক আছে, তো এখন আমি এখানে লিখছি কমপ্লিট দ্য বান্ডেল, এভাবে না লিখে লিখবো ইজিলি, এটা আরো বোঝা যাচ্ছে। তো কত টাকা সেভ হবে এখানে শো করবে। ঠিক আছে, সেভড এত টাকা, এই যে এই অ্যামাউন্টটা দিয়ে এখানে ভেরিয়েবল সেট আপ করা আছে যে এই লেখাটার মাধ্যমে কত টাকা সেভ হচ্ছে, এই অ্যামাউন্ট এখানে চলে আসবে। ব্যাজ টেক্সট যদি আমি কিছু দিতে চাই, এখানে যেটা দিব সেটাই এখানে এভাবে চলে আসবে। আমি কোনো ব্যাজ টেক্সট দিচ্ছি না, লেবেল টেবিল কিছুই রাখছি না এখানে। আর এইখানে যদি কোয়ান্টিটি সিলেক্টর আমি অ্যাড করি, আমি অ্যাড করতে পারবো চাইলে। আমি সাপোজ এখান থেকেও এটা দিচ্ছি না। তো ডিফল্ট প্রোডাক্ট হচ্ছে যেটা আছে এটা থাকলো, প্রাইস হচ্ছে 20% ডিসকাউন্ট। ঠিক আছে, আমি যদি আরো কিছু এখানে আচ্ছা প্রোডাক্টটা সিলেক্ট করে দিই আগে, কোন প্রোডাক্টে আমি এটা দেখতে চাচ্ছি। আমি সাপোজ আই এম নট গ্রেট টি শার্ট, এটা সিলেক্ট করে দিচ্ছি। এটার পরে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আরো প্রোডাক্ট আমি সিলেক্ট করি, এটা 20% না, এটা হচ্ছে আমি সাপোজ 30% দিয়ে দিচ্ছি। আরেকটা প্রোডাক্ট আমি এখান থেকে চুজ করে দিচ্ছি, সাপোজ এটা দিচ্ছি। এটা সাপোজ আমি 40% ডিসকাউন্ট দিচ্ছি। আমি যদি এটাকে জাস্ট প্রিভিউ বাটনে একটা ক্লিক করি, আমি দেখতে পাবো এই যে আমার হর্স পাওয়ার ইউলো ফানি টি শার্ট যেটা রয়েছে, এইটার এইখানে বান্ডেলটা চলে আসছে। ঠিক আছে, আমি এখন যদি এখান থেকে অ্যাড কার্টে যা যা আছে এগুলা ডিলিট করে দিই, রিমুভ করে দিই আর কি। আমি যদি এখন এটাকে অ্যাড টু কার্ট করি, কি হবে দেখি, আমার এই যে 3টা প্রোডাক্ট একসাথে এখানে চলে আসলো। ঠিক আছে, আমি কি কি কালার অর্ডার এখানে করেছি, বাই ডিফল্ট যেটা আছে সেটাই এখানে চলে আসলো। ওকে, আমি এখন যদি চাই এটা ইয়েলো এম সাইজেরটা দিব, এটা এক্সেল সাইজের দিব, আর এটাকে দিব হচ্ছে এসএমই দিতে হবে, অন্যগুলা আনঅ্যাভেলেবল আছে।
তো এখন অ্যাড টু কার্ট করলে আমরা দেখব আমাদের সাইজটাও সঠিকভাবে এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন টাইপের প্রোডাক্টকে আমরা বান্ডেল করেও সেল করতে পারি। আমরা এখন আলোচনা করব রিভিউ অ্যাপ নিয়ে। এজন্য আমি শপিফাই অ্যাপ স্টোরে এসে রিভিউস লিখে সার্চ করেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সাজেশন চলে এসেছে। এর মধ্যে সবচেয়ে পপুলার আমরা যেটাকে বলতে পারি জাজমি, এটার ধারে কাছেও কেউ নাই বর্তমান সময়ে। দেন লুকস অনেক বেশি পপুলার। ঠিক আছে, তো আমি জাজমিটাই ইনস্টল করব। আমি ইনস্টল করেছি অলরেডি জাজমি অ্যাপে। তো আমি এখানে ইনস্টল রিভিউ উইজেট এখানে ক্লিক করব। মানে সেট আপ করি নাই, জাস্ট ইনস্টল করে রেখেছি আপনাদের আর কি সময় বাঁচানোর উদ্দেশ্যে। এখন যেহেতু ইনস্টল করতে হয় আপনারা জানেন। আমরা এইখানে একটা প্রোডাক্টের টেমপ্লেটে চলে এসেছি, রাইট? তো সাপোজ এখানে হর্স পাওয়ার যে প্রোডাক্ট রয়েছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে হচ্ছে উইজেটটা আমরা করব, এই যে অ্যাপস এর মধ্যে রিভিউ উইজেট যেটা, এটা আমরা অন করে দিয়েছি। ঠিক আছে, যে এটা কোথায় অন করেছি, কোলাপসিবল যে কন্টেন্ট গুলো রয়েছে কন্টেন্টের নিচেই রিভিউ অ্যাপটা আমরা উইজেটটা সেভ করে রাখলাম। এখন মনে রাখতে হবে এটা হর্স পাওয়ার যেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টের নিচে এটা দেখাচ্ছে আর কি। ওকে, এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এখন এখানে কি মার্কেস কমপ্লিট লিখে দিতে পারি। এখন কাস্টমাইজ দা রিভিউ উইজেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে রিভিউ উইজেটটা এখানে চলে আসবে। এখন এইটা কি এনেবল আছে কিনা এটা জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব। আচ্ছা, ও হচ্ছে আমাদের একটা রিভিউ দিচ্ছে। ঠিক আছে, স্কিপ করার কোনো দেখছি না। যাক, আমরা নেক্সট ক্লিক করে যাই, তাহলেই হবে। ওকে, কুল। আমরা এইখানে জাস্ট এনেবল অ্যাপ এমবেডেড এখানে ক্লিক করব। আমরা দেখবো এটা এনেবল অবস্থায় আছে কিনা। ওকে, এটা আমরা প্রথমত এনেবল করে নেব। এনেবল করে নিলাম। এবার আমরা এটাকে জাস্ট একটু রিফ্রেশ করি, দেখি এটা এনেবল করতে যে বলতেছে এই ডায়লগ বক্সটার কি অবস্থা হয়। তো আমরা দেখতে পাচ্ছি ওটা চলে গেছে, যেহেতু আমরা করেছি এটা। এখন অ্যাড দ্য রিভিউ উইজেট অন প্রোডাক্ট পেজেস। ঠিক আছে, প্রোডাক্ট পেজে এটা আমাকে করতে বলতেছে। আমরা এটা ইনস্টলে ক্লিক করি এটা। ঠিক আছে, আমরা অলরেডি ইনস্টল করেছি আই হোপ। আমরা একটা রিমুভ করে দিচ্ছি। এখানে আমরা অলরেডি ইনস্টল করা অবস্থায় ছিল, এটা এইভাবে ঠিক শো হবে, আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমরা এই যে অ্যাড ব্লক, যদি অ্যাড না হয়ে থাকে আর কি, অ্যাড ব্লকে এসে অ্যাপে যাব। অ্যাপে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, বান্ডেল অ্যাড করা যাবে এইভাবে সেকশনের মাধ্যমে, মানে ব্লক হিসেবে। দেন এখান থেকে সুন্দরভাবে আমরা সাজিয়ে এটা অ্যাড করতে পারবো। তো এটা রিভিউ উইজেট নামে, এই যে রিভিউ উইজেট নামে যেটা আছে সেটা এখানে শো করতেছে। আমরা যদি হচ্ছে কার্ড ক্যারাজল অ্যাড করি তখন কার্ড ক্যারাজলও কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, আমি সাপোজ রিভিউ উইজেটটা কেটে দিলাম, কার্ড ক্যারাজল যেটা সেটা যদি অ্যাড করি এখানে আমরা দেখতে পাবো সেটা। আমি কার্ড ক্যারাজলও কেটে দিলাম, রিভিউ উইজেটটাই আপাতত রাখছি। এটা এক একটা করে অ্যাড করে দেখবেন কোনটা কেমন ডিজাইন কেমন দেখাচ্ছে, কোনটা আপনি রাখতে চান, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্রত্যেকটা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। আমি জাস্ট রিভিউ উইজেটটাই এখানে রাখছি। দেন আমি এখানে সেভ দিব। আচ্ছা, এইখানে ক্যারাজল চলে আসতেছে। আমি যা বুঝতেছি এটা হচ্ছে লোড হতে সময় নেওয়ার কারণে এরকম আসতেছে। যে আমরা রিভিউ উইজেট কেটে শুধু ক্যারাজল রাখলাম না, ক্যারাজলের কারণে এখানে শুধু ক্যারাজল এসেছিল। যাই হোক, স্যাম্পল ডাটা দিয়ে আমরা এখন যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে উইজেট। ঠিক আছে, আমরা উইজেটটা এখানে রাখলাম। এখন স্টোরের যে রিভিউ এটা যদি আমি শো করতে চাই, এটা আমি এখানে দিয়ে দিব এভাবে, তাহলে শো হয়ে যাবে। ইফ নো রিভিউ এমটি উইজেট দেখাবে। আর যদি আমরা চাই
এই উইজেটটাই হাইড করে দিতে। সাপোজ এখানে যদি কোনো রিভিউ না থাকে তাহলে এখানে কি শো করবে? তো এই উইজেট যেটা আছে এটা আমরা হাইড করে দিতে পারি যদি কোনো রিভিউ না থাকে। আর রিভিউ যদি আমরা চাই, ঠিক আছে, এখানে রিভিউ যদি না থাকে অন্য প্রোডাক্টের রিভিউ যাতে এখানে শো করে সেটাও আমরা এখান থেকে দেখাতে পারি, হচ্ছে বিষয়। তো আমরা এটাকে জাস্ট শো এমটি উইজেট রেখে দিচ্ছি যাতে এখানে যে অ্যাড করা আছে এটা আমরা বুঝতে। ওকে, কুল, এটা কি ইনস্টল করা হয়েছে। এখন আমরা থিমে যাব, থিমে গিয়ে এখান থেকে কি লিখে দিতে পারবো কি উইজেটটা কি টাইপের হবে, ঠিক আছে। দেন রিভিউ ডেট কি শো করতে চাই কিনা, এখানে যদি শো করতে চাই এটা শো দিব, আর যদি শো না করতে চাই এটা মানে ডিসিলেক্ট করে দেবো। এটা আমি যদি সিলেক্ট করে দেই আমার ডেটটা এখানে শো হবে। এই যে স্টার, এই স্টারের কালারটা কি হবে এটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো, ঠিক আছে। ফটোস এন্ড ভিডিওস, তো রিসেন্ট ফটোস এন্ড ভিডিওস গুলো আমরা এখানে শো করতে পারবো। এই যে এইভাবে ফটোস এন্ড ভিডিওস গুলো শো হবে। তো এইভাবে কি কি এখানে থাকতে পারবে এবং কি কি থাকতে পারবে না আমরা এক একটা করে চেক করে করে দেখবো। সবকিছু তো আর দেখানোর কিছু নাই, আমি ধরিয়ে দিলাম আর কি। এটা দিয়ে এই কাজ করা যায়। আমরা এবার একটা চেক আপ করি। চেক আপ করার জন্য আমাকে যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে এটা প্রিভিউ করতে হবে, ঠিক আছে। তো প্রিভিউ আমরা এখান থেকে ডিলিট করি, আমরা প্রোডাক্ট পেজে চলে যাই। এখানে যেহেতু কোনো প্রোডাক্ট নাই সো আমরা জাস্ট উইজেটটা দেখতে পাচ্ছি। এখন কেউ চাইলে এখানে একটা রিভিউ দিতে পারবে, ঠিক আছে। কেউ চাইলেই এখানে একটা রিভিউ কে দিতে পারবে। সাপোজ আমি এটাকে ইনকগনিটো মোডে ওপেন করে দেখি। তোমার স্টোরের পাসওয়ার্ড কি? দেখো তো স্টোরের পাসওয়ার্ড হচ্ছে 1। তো 1 দিয়ে আমি স্টোরটা শো করতে পারছি। ওকে, আমি প্রোডাক্টসে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটা চলে আসবে। প্রোডাক্টের আমরা যেহেতু হচ্ছে সব ধরনের প্রোডাক্টে আমরা এটা অ্যাড করি নাই, সো মানে উইজেটটা ইনস্টল করি নাই, সো আমরা কিন্তু দেখতে পাবো না সব ধরনের উইজেট। তো এইখানে এটা দেখতে পাবার কথা, কিন্তু এখনো এখানে দেখা যাচ্ছে না। এই যে এখন দেখা যাচ্ছে। এখন আমরা এখানে রিভিউ দেই একটা, দেখি পারি কিনা। গ্রেট কিছু একটা দিব, তারপর নেক্সট, তারপর আমাকে কি করতে বলতেছে, সে আমার একটা ডিসপ্লে নেম দিতে বলতেছে এন্ড ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। এখন ইমেল অ্যাড্রেস না দিলে আমার এখানে রিভিউটা আমি চাইলেও কি সাবমিট করতে পারবো না। তো এটা দেখানোর উদ্দেশ্যেই মূলত এটা দেখানো। আমরা এখন জানবো হোয়াট ইজ শপিফাই পেজ বিল্ডার। তো আমরা বিভিন্ন পেজ তো তৈরি করতে পারি নরমালি এইভাবেই, কিন্তু শপিফাই পেজ বিল্ডার আমাদের কেন প্রয়োজন, আর শপিফাই পেজ বিল্ডার দিয়ে কি করা যায় আসলে। শপিফাই পেজ বিল্ডার দিয়ে আমি নাম থেকেই বুঝতে পারছি পেজকে বিল্ড করা যায়, মানে বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে আমাদের শপিফাই পেজ বিল্ডার প্রয়োজন হয়। আমরা সেকশন বা ব্লগ তৈরি করার মাধ্যমে বিভিন্ন পেজ তৈরি করার ব্যাপারটা দেখছিলাম, কিন্তু আমরা চাইলেই এখানে অনেক ধরনের লিমিটেশন থেকে যাচ্ছে। আমরা চাইলেই হচ্ছে অনেক কিছু তৈরি করতে পারছি না। সাপোজ হচ্ছে ওকে, আমরা যদি একটু আর্ট করে দেখার চেষ্টা করি। এখানে সাপোজ হচ্ছে আমার এটা হচ্ছে ওয়েব পেজ। তো আমার হচ্ছে এইটা এক একটা লাইন, ঠিক আছে। এই লাইনের এক অংশে সাপোজ আমরা কিছু একটা রাখবো, আরেক অংশে অন্য ডিফারেন্ট কিছু রাখবো, ঠিক আছে। এটা কিন্তু আমরা নর্মালি করতে পারবো না। আমাদের এক একটা সেকশন বা ব্লক এক একটা র দখল করে নিব। আমরা চাইলেও একটা রোতে দুইটা সেকশন কি অ্যাড করতে পারছি না কিন্তু। তো এই জন্য হলেও আমাকে কিন্তু পেজ বিল্ডার ব্যবহার করার প্রয়োজন হচ্ছে, বা আমার যেই সেকশন গুলো আমার থিমে প্রি বিল্ড করা আছে সেগুলোই জাস্ট হচ্ছে আমি কি করতে পারছি এখানে ইউজ করতে পারছি। আমরা এর বাইরে কিন্তু কিছু ইউজ করতে পারছি না। আর যদি থিমের মধ্যে কাস্টম কোড এনেবল থাকে সেই কাস্টম কোড গুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি,
ঠিক আছে। কিন্তু কাস্টম কোডের জন্য কিন্তু আমাদের কি কোডিং এর নলেজ প্রয়োজন হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো আমরা কোডিং এর নলেজ যদি আমাদের না থাকে বা হচ্ছে কোডিং না করে আমরা মন মতো একটা ল্যান্ডিং পেজ যদি ডিজাইন করতে চাই, তখন কিন্তু আমাকে পেজ বিল্ডারের হেল্প নিতে হবে। সাপোজ আমার পেজের একটা প্রোডাক্ট আমি ডিজাইন করব, ঠিক আছে, প্রোডাক্টের কার্ড বা প্রোডাক্ট আমি ডিজাইন করব যেইখানে একদম আমার মন মতো সবকিছু, তাহলে আমাকে অবশ্যই একটা পেজ বিল্ডার ইউজ করতে হবে। আমি চাইলেই কিন্তু সেকশন দিয়ে বা এখানে প্রিডিফাইন যে কোডের মানে প্রোডাক্টের যে কার্ড গুলো প্রিডিফাইন করা আছে এগুলোর বাইরে কিন্তু আমি চাইলেও আর ইউজ করতে পারছি না। তো আমাকে এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই প্রোডাক্ট গুলোকে মন মতো করে সাজাতে প্রত্যেকটা পিসকে আমি আলাদা আলাদা ভেঙে ভেঙে ইউজ করতে পারতে হবে। যখন পারবো তখনই আমি মন মতো একটা প্রোডাক্ট কার্ড বা একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এই জন্য আমাকে অবশ্যই পেজ বিল্ডার ইউজ করা লাগবে। তো আমরা আলোচনা করে বুঝলাম যে শপিফাই এর পেজ বিল্ডার আসলে কি, ঠিক আছে। এখন আমরা একটু জেনে নেই যে শপিফাই কি কি পেজ বিল্ডার রয়েছে। আমি পেজ বিল্ডার দিয়ে যদি সার্চ করি এরকম একটা পেজ আমরা দেখতে পাবো যেখানে অনেকগুলো সাজেশন আছে। এখানে অ্যাপস রয়েছে 252টা। দ্যাট মিন্স আমি ধরেই নিতে পারি 252টা পেজ বিল্ডার, শপিফাই এর পেজ বিল্ডার কিন্তু আমাদের এই অ্যাপ সেকশনে রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার যেটা সেটা হচ্ছে পেজফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার। এইটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। তারপরে অনেকগুলো পেজই রয়েছে, যেমন শগুন রয়েছে, জেম পেজ রয়েছে। তো পেজ ফ্লাই থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে জেম প্লাইজ হচ্ছে মানে জেম পেজ ল্যান্ডিং পেজ বিল্ডারটা হচ্ছে সেকেন্ড পজিশনে রয়েছে। আর তাপিতা এআই সেকশন এন্ড ব্লগস এইটাও রয়েছে, এটা মোটামুটি ভালো করতেছে। দেন ক্যানভা পেজ বিল্ডার রয়েছে, এরকম অনেকগুলো রয়েছে। আমরা এগুলো সব চেক করে করে দেখতে পারি, কিন্তু আমি মূলত আপনাদেরকে পেজ ফ্লাই যেহেতু সবচেয়ে বেশি পপুলার, সো সবচেয়ে পপুলারটা দিয়ে এক্সাম্পল দিলে বা কাজ শিখালেই বেটার হবে। সো আমি পেজ ফ্লাই নিয়ে আপনাদের কাজ শেখাবো। এখন চলুন জেনে নেওয়া যাক হোয়াট ইজ পেজ ফ্লাই এন্ড বেনিফিটস অফ ইউজিং পেজ ফ্লাই ফর কাস্টম পেজেস, ঠিক আছে। পেজ ফ্লাই কি? পেজফ্লাই হলো একটা শক্তিশালী শপিফাই পেজ বিল্ডার অ্যাপ। এটা আমরা ইতিমধ্যেই জেনেছি, যা দিয়ে আপনি কোড না লিখেও খুব সহজে শপিফাই স্টোরের জন্য কাস্টম পেজ তৈরি করতে পারবেন। এটি শপিফাই এ সরাসরি ইন্টিগ্রেটেড হয়, সুতরাং আপনার পেজ ডিজাইন করার স্বাধীনতা অনেক বেশি বেড়ে যাবে। আপনি চাইলে সাধারণ ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজ, হোম পেজ, ব্লগ পোস্ট বা বিভিন্ন পেজ বানাতে পারবেন নিজস্ব স্টাইলে। তাহলে আমরা এখন জেনে নিতে পারি যে পেজফ্লাই ব্যবহার করার মূল সুবিধাগুলো কি কি। কোডিং না জেনেও আপনি কাস্টম ডিজাইন করতে পারবেন, যে কোনো ধরনের ডিজাইন অলমোস্ট করা যায় পেজফ্লাই দিয়ে। প্রফেশনাল টেমপ্লেট লাইব্রেরি রয়েছে তাদের অনেক বড়, সম্ভবত 100+ তো হবেই সেখানে টেমপ্লেট। তো সেখান থেকে আপনারা টেমপ্লেট ইউজ করে আপনাদের মতো ডিজাইন করে নিতে পারবেন বা ইনফরমেশন চেঞ্জ করে জাস্ট সেম টেমপ্লেটটা ইউজ করতে পারবেন। রেসপন্সিভ এবং এসইও ফ্রেন্ডলি পেজ হয়, আপনারা জানেন অলরেডি। আপনাদেরকে আমি কাস্টম যে পেজ বিল্ড করা শিখিয়েছি বা হচ্ছে কাস্টম কোডিং যে শিখিয়েছি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেগুলো করতে গেলে আমাদের কিন্তু ওয়েব পেজটাকে রেসপন্সিভ করতে হয় আলাদা করে, ঠিক আছে। কিন্তু সেই পেজটা কিন্তু সরাসরি এসইও ফ্রেন্ডলি হয়ে যায় না। তো রেসপন্সিভ হয়ে যায় পেজফ্লাই দিয়ে ডিজাইন করা পেজগুলো অটোমেটিক্যালি। বেশিরভাগ জিনিসই রেসপন্সিভ হয়ে যায়, আর কিছু জিনিস আমাদেরকে রেসপন্সিভ করতে হয়, কিন্তু অবশ্যই সেটা কোড করে নয়, ঠিক আছে। সেখানে অপশন রয়েছে, অপশনের মধ্যে আমরা সেটা করতে পারি। আর এটা মোটামুটি বলা যায় অটোমেটিক্যালি এসইও ফ্রেন্ডলি পেজই সে জেনারেট করে পেজফ্লাই, ঠিক আছে। শপিফাই থিম এবং অ্যাপের মধ্যে সে সমন্বয় করতে পারে,
এবং আমরা যে ল্যান্ডিং পেজ ডিজাইন করব সেখানে বিভিন্ন অ্যাপ থেকে সাপোজ আমি যে রিভিউ অ্যাপটা ইনস্টল করে দিয়েছি সেটার কাজ দেখিয়েছি, তারপরে হচ্ছে যে কোনো একটা পেজের যে কোনো স্থানে ওই যে কোনো অ্যাপের কোনো কিছু আমরা ইন্টিগ্রেট করতে পারবো এটার মাধ্যমে। সাপোজ আমরা প্রোডাক্ট বান্ডেল দেখিয়েছি, আমি একটা কাস্টম প্রোডাক্ট পেজ যদি তৈরি করতে চাই তাহলে সেখানে হচ্ছে প্রোডাক্ট বান্ডেল আমি দিতে পারবো, অথবা হচ্ছে মানে অ্যাপ থেকে সরাসরি ইউজ করতে পারবো, এটা বোঝাচ্ছি। ওকে, আমরা সাপোজ হোম পেজের মধ্যে একটা প্রোডাক্ট যদি অ্যাড করি এই ধরনের বান্ডেল সহ, সেটাও কিন্তু আমরা চাইলেই করতে পারবো পেজ ফ্লাই ব্যবহার করে। সেলস অ্যান্ড কনভার্সন বাড়াতে অনেক বেশি সুবিধা হয় কারণ বিভিন্ন কিছু ট্র্যাক করা যায়। আর ফ্লেক্সিবল কাস্টমাইজেশন অপশন রয়েছে, যেমন হচ্ছে আমি একটা ডিজাইন করতেছি, তো এটার একটু অ্যাডভান্স বা একটু ডিফারেন্ট কোনো কাস্টমাইজেশন যদি প্রয়োজন হয় আমরা সেখানে চাইলেই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এসব ইউজ করতে পারবো। সো এটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যায়। ওকে, এবার এবি পরীক্ষা বা কনভার্সন অপটিমাইজেশন, এটা মূলত কি বোঝাচ্ছি যে কিছু প্ল্যান বা ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনি ভিন্ন ভিন্ন পেজ ডিজাইন পেস্ট করে দেখতে পারেন বা টেস্ট করে দেখতে পারেন কোনটা বেশি কনভার্সন পাচ্ছে। এখানে আপনি ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, মানে আপনি সেম পেজে একটা ডিজাইন ব্যবহার করলেন, দেন কিছুদিন পরে আরেকটা ডিজাইন ব্যবহার করলেন, মানে সেম জিনিসের একটু ডিফারেন্ট ডিজাইন ইউজ করলেন, এখন দেখলেন কোনটা কনভার্সন রেটটা একটু বেশি, তখন আপনি টেস্টিং করার মাধ্যমে যে কোনো একটা ডিজাইন কিন্তু সেখানে ফিক্সড করতে পারবেন। ঠিক আছে।